স্বামীর যখন টাকা থাকে না, তখন তার দুনিয়াতে বউ আর বাচ্চা ছাড়া কেউ আপন থাকে না, এমনকি তার মা বাপ, ভাই বোন, ভাবি কেউ না। পুরো ফ্যামিলির সবাই আপনার হাজব্যান্ডের প্রতি কম গুরুত্ব দেবে। যখন দেখবেন আপনার হাজব্যান্ডের পকেটে টাকা আসা শুরু করেছে, তখন তার মায়ের মুখে শুরু হয়েছে মিষ্টি মিষ্টি কথা, আহ আমার ছেলে। ভাই কিন্তু পিঠে হাত দিয়ে বলবে, আমার ভাইটা তো জোস, ভাতিজা তো কাকা বলতে পাগল। পুরো ফ্যামিলি তখন এক হয়ে যায়, শুধুমাত্র বউ আর বাচ্চা আউট। একদম রিয়েলিটি। পুরুষের টাকা হলে সবচেয়ে আগে দূরে যায় তার বউ আর বাচ্চা। হাস্যকর। আরে ভাই, চোখে আঙুল দিয়ে দেখাতে হবে নাকি? আপনি যখন বিপদে ছিলেন, তখন এই দুটো মানুষই আপনার সাথে ছিল, আর আপনার বউ আর বাচ্চা আপনার কবরে যাওয়ার আগ পর্যন্ত থাকবে। বাদ বাকি সবাই মধু খাওয়া মাছি। কথাটা তেতো লাগলেও সত্যি। আমার এই কথাটা অনেকের সাথে মিল নাও হতে পারে। এর কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা বিপরীত দিক থাকে। ভালো যেমন থাকে, খারাপও থাকে। তবে বর্তমান প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষের সাথে হয়তোবা মিল হতে পারে। তাই বলে আমার এই কথার অর্থ নয় কোনো মা খারাপ, কিন্তু এই বিষয়টা প্রায় পরিবারেই লক্ষ্য করা যায়। যেই সন্তানের আর্থিক অবস্থা খারাপ থাকে, তার প্রাধান্য বা প্রায়োরিটি সব কিছুই কম থাকে। যে সন্তান বেশি খরচ দিতে পারে, বেশি টাকা দিতে পারে, পরিবারে তার মূল্যায়নও বেশি থাকে। এমনকি বাবা মার কাছেও যারা বলেন টাকা না থাকলে বউ বাচ্চাও পাশে থাকে না, তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের বাংলাদেশে যত মধ্যবিত্ত, নিম্নবিত্ত সংসার আছে, তাদের কোনো সংসারই তাহলে বউ আর বাচ্চা থাকার কথা না। প্রত্যেকটা পুরুষ সিঙ্গেল থাকার কথা। অভাব থাকলে হয়তো বা বউ একটু বেশি ঘ্যানর করতে পারে, কারণ অভাবটা কারোই কাম্য না। স্বামী স্ত্রী কারো ক্ষেত্রেই তখন মন মানসিকতা ঠিক থাকে না। তাই বলে কিন্তু সব ক্ষেত্রে ছেড়ে যায় না। একজন পুরুষ যখন অসুস্থ হয়ে পড়ে, তখন তার সেবা কিন্তু একমাত্র তার স্ত্রী কিংবা তার সন্তানেরাই করে থাকে। কোনো ভাইয়ের বউ কিংবা কোনো ভাই, কোনো বোন কিংবা মা বাবা এসেও কিন্তু পুরুষের সেবা করে না। আর মা বাবা করবে কিভাবে? তাদের সেবাই তো আরেকজনের করতে হয়। তাই কবরে যাবার আগ পর্যন্ত একজন পুরুষের স্ত্রী এবং সন্তানরাই পাশে থাকে। আর এই কথাটা এখনও অনেক পুরুষ মানতে নারাজ, তবে তারা বুঝতে পারে মৃত্যুর আগে। এই বাস্তব সত্য কথাগুলো অনেক পুরুষরা জেনেও গোপন করে রাখে, মনের ভিতর কষ্ট পায়, কিন্তু কখনো তা স্বীকারও করে না, স্বীকার করবেও না, কারণ তার পরিবারকে ছোট করতে সে চায় না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। উপরের কথাটা একজন বলেছে, আপনার কি কথার সাথে একমত কিনা জানাবেন অবশ্যই কমেন্টে।